আসসালামু আলাইকুম। আজকে খুবই দরকারি একটি মেডিসিন নিয়ে কথা বলবো। আজকে আলোচনা করব জক্স সিরাপটি নিয়ে। জক্স সাসপেনশনটি কোন রোগের ঔষধ এবং এর মাত্রা, এর সেবন বিধি এবং এর কোনো সাইড ইফেক্ট আছে কিনা এবং এর মূল্য কত ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি অনুরোধ, সেটি হলো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। জক্স সাসপেনশনটি বাজারে নিয়ে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এটি 30 ml এর পাউডার সাসপেনশন। জক্স সিরাপটি বেশিরভাগ ক্ষেত্রে ডায়রিয়া রোগের ক্ষেত্রে দেওয়া হয়। সুতরাং ডায়রিয়া সম্পর্কে আপনাদের একটু ধারণা দেওয়া দরকার। ডায়রিয়া মূলত প্রতিদিন 3 বার বা 3 বারের অধিক সময় পাতলা পায়খানা করাকে বোঝায়। ডায়রিয়া হয় পেটে রোগ জীবাণু ঢুকলে। শিশুরা না বুঝে মুখে এটা ওটা দিয়ে ফেলে। এর ফলে শিশুর পেটে রোগ জীবাণু ঢুকে ডায়রিয়া বা পাতলা পায়খানা রোগটি সৃষ্টি হয়। জক্স সাসপেনশনটি যেহেতু পাউডার আকারে থাকে তাই এটি প্রস্তুত করে নিতে হবে। এটি প্রস্তুত করার জন্য একটি পরিষ্কার পাত্রে পানি গরম করে নিতে হবে। ফুটন্ত পানি ঠান্ডা করে এরপর 4 চামচ পরিমাণে পানি পাউডারের মধ্যে ঢেলে ঝাঁকিয়ে নিতে হবে। শিশুর বয়স যদি 1 থেকে 3 বছরের মধ্যে হয় তাহলে 1 চামচ করে দিনে 2 বার 3 দিন খেতে হবে। আর রোগীর বয়স যদি 2 থেকে 11 বছরের মধ্যে হয় তাহলে 2 চামচ করে দিনে 2 বার 3 দিন সেবন করতে হবে। অবশ্যই যে কোনো ঔষধ সেবনের পূর্বে ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করা উচিত, কারণ একজন ডাক্তারই সঠিক পরামর্শ দিতে পারবেন কোন রোগের জন্য কতটুকু ঔষধ প্রয়োজন। জক্স সিরাপের তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে অনেকের ক্ষেত্রে হালকা একটু পেটের ব্যথা দেখা দিতে পারে, বমি বমি ভাব দেখা দিতে পারে অথবা মাথা ব্যথা হতে পারে। জক্স সিরাপটির বাজার মূল্য 35 টাকা। যে কোনো ঔষধ কেনার পূর্বে অবশ্যই ওষুধের গায়ে নির্ধারিত মেয়াদটি দেখে কিনবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।